আজকেই গুড নিউজ পাওয়া যাবে, প্রমাণ দেখাবো এই ভিডিওতে। 2025 এসএলএসটি রিক্রুটমেন্ট যেটা চলছে, সঙ্গে অন্যান্য রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেস, যেমন পুলিশ, প্রাইমারি, হেলথ, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো অনগোয়িং প্রসেস। সঙ্গে নতুন রিক্রুটমেন্ট এসএলএসটি 3, পুলিশ, প্রাইমারি, হেলথ। তো আপডেটটা দেখে নাও, গুড নিউজ তোমরা পাবে। ভীষণ গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা। এটা দেখো, 22 তারিখে এই নোটিশটা দিয়েছিল সরকার। এখানে 3 জুনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যত ভ্যাকেন্সি আছে 3 জুনের মধ্যে সমস্ত রিপোর্ট পাঠাতে হবে, কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভ্যাকেন্সিগুলো কেন নিয়েছে? নতুন রিক্রুটমেন্ট করবে বলেই এই ভ্যাকেন্সিগুলো নিয়েছে। তো রিপোর্ট চলে গেছে, 3 জুনের মধ্যেই পাঠাতে হবে। এবার আসি, এটা হলো 3 জুনের মধ্যে রিপোর্টগুলো পাঠাতে হবে, ভ্যাকেন্সি রিপোর্ট। 22 তারিখে এটা নোটিশটা হয়েছিল। এবার আসি মিটিং। আজকে মুখ্যমন্ত্রীর মিটিং আছে, ভালো করে দেখো তোমরা। মুখ্যমন্ত্রী মিটিং আছে আজকে। রিক্রুটমেন্ট কী নিয়ে, কয়টার সময়? 11টা থেকে 1টা পর্যন্ত মিটিং। কয় তারিখ? 5 তারিখ। আজকে 5 তারিখ। মিটিং কী নিয়ে? রিক্রুটমেন্ট কমিশন বোর্ড, যত পশ্চিমবঙ্গে যত রিক্রুটমেন্ট বোর্ড আছে, কমিশন আছে, সবার সাথে আজকে মিটিং হবে। এবার তোমরা ভালো করে দেখো, এখানে নিচে বিষয়গুলো রয়েছে। এত ডিপার্টমেন্টের সাথে মিটিং হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, যত রিক্রুটমেন্ট আছে অনগোয়িং প্রসেস, সঙ্গে নতুন রিক্রুটমেন্ট। তারপর যে কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে, তারপর হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট, প্রাইমারি, হেলথ। এই যে প্রাইমারি, হেলথ, যত রিক্রুটমেন্ট বোর্ড আছে সবার সাথে আজকেই মিটিং। তো আজকের এই মিটিংয়ে এই বিষয়গুলো, মানে এই ডিপার্টমেন্টগুলোর সাথে আজকে মিটিং, মুখ্যমন্ত্রী মিটিং। কয়টা মিটিং? 11টা থেকে 1টায় মিটিং হবে। 5 তারিখ আজকে কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের সাথে। এবার কী বিষয়ে মিটিং হবে? যে অনগোয়িং প্রসেস, যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলোর পরিস্থিতি কী। নতুন সরকার এসেছে, আগের সরকার থেকে এখন নতুন সরকার, তো কোন অবস্থায় দাঁড়িয়ে রিক্রুটমেন্টগুলো, নিশ্চয়ই এই বিষয়গুলো আজকে এই কমিশনের, এই রিক্রুটমেন্টের বোর্ডের যারা আধিকারিক রিপোর্ট দেবে। সঙ্গে নতুন রিপোর্ট দেবে, যেটা আমি তোমাদের দেখালাম, এই নোটিশটা দেখালাম 3 তারিখে। এই যে 3 তারিখের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের যা যা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো, মানে শূন্য পদগুলো পাঠাতে হবে, কোন ডিপার্টমেন্টে কত শূন্য পদ রয়েছে। তো এগুলো কেন নিয়েছে? নিশ্চয়ই যে অনগোয়িং প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেক্সট রিক্রুটমেন্ট শুরু হবে, ধাপে ধাপে শুরু হবে। তো তার জন্যই নিয়েছে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কিন্তু এগুলোই আলোচনা করবে। তো একদম পরিষ্কার টাইম, ডেট, আজকে কাদের সাথে মিটিং এখানে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে। তো এটা কিন্তু তোমাদের জন্য গুড নিউজ। আজকেই একটা সিদ্ধান্ত কিন্তু হয়ে যাবে কোন অবস্থায় আগের সরকারের নিয়োগগুলো, যে অনগোয়িং প্রসেস কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, সঙ্গে কত শূন্যপদ রয়েছে, কি অবস্থায় রয়েছে, সেগুলোর একটা সিদ্ধান্তে নিশ্চয়ই আজকে চলে আসবে। অনগোয়িং প্রসেসগুলো কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি, আর নতুন রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হবে, যার মধ্যে 2025 এসএলএসটি অনগোয়িং প্রসেসে আরও অন্যান্য ডিপার্টমেন্ট, প্রাইমারি চলছে, ইন্টারভিউ চলছে, পুলিশ এখনও ফাইনাল রেজাল্ট দেয়নি, ডাব্লিউবি, এরকম অনেক ডিপার্টমেন্টের, হেলথ থেকে শুরু করে এরকম অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো আজকে কিন্তু একটা সিদ্ধান্তে কিন্তু পৌঁছাবে। সঙ্গে নতুন রিক্রুটমেন্ট, তো অনগোয়িং প্রসেসগুলো তো অবশ্যই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি নিয়োগ কিন্তু হয়ে যাবে। তো সঙ্গে 2016 এসএলএসটি আজকে কিন্তু একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 2016টাও তো কেস চলছে, কি হবে। তো এগুলো নিশ্চয়ই আজকে কমিশনের সাথে এগুলো বসবে, আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। তো আপডেট আশা করা যায় আজকে পাওয়া যাবে। আর যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো এই যে থমকে আছে 2025 এসএলএসটি 9, 10, 11, 12
কিছু সাবজেক্টের কাউন্সেলিং হয়েছে, বাকি আছে। নিয়োগ এখনও কারো জয়েনিং শুরু হয়নি। 9-10 ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে। তো এই মুহূর্তে আজকে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাবে। আশা করা যায় আজকে গুড নিউজ, মানে তোমরা আজকে আপডেট তোমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক আজকের মিটিং সঙ্গে কী আপডেট পাওয়া যায়। তবে আজকের দিনটা কিন্তু সবার জন্য একটা ভালো দিন, গুড নিউজ পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে না হলেও কয়েকদিনের মধ্যে এই 5 থেকে 10 তারিখ, মানে আজকে তো সম্ভব, আজকে যেহেতু মিটিং হচ্ছে, আজকে যদি নাও হয় কিন্তু খুব তাড়াতাড়ি 1-2 দিন 3 দিনের মধ্যে আশা করি তোমরা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে গতি আসবে। হার্ডলি তোমরা 10 তারিখ, 5 তারিখ, আজকে 5 থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা, 10 তারিখ আমার মনে হয় যাবে না। আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে না হলেও 5 দিন তোমরা ওয়েট করো, 5 থেকে 6 দিন। আমার মনে হয় 10 তারিখের মধ্যে একটা তোমরা ভালো কিছু, আজ কাল পরশু যে কোনো দিন তোমরা আমার ভালো খবর পেয়ে যাবে। কারণ আজকে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে। নতুন সরকার অনগোয়িং প্রসেসের সাথে যখন রিক্রুটমেন্ট যত চলছে সেগুলোর সাথে মিটিং হবে, তো এই বিষয়গুলো উঠে আসবে। কারণ সুপ্রিম কোর্টের এদিকে যে রিক্রুটমেন্টগুলো চলছে, বিশেষ করে 2025 SLST সুপ্রিম কোর্টের নির্দেশে 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। আজকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাবে। তো বেস্ট অফ লাক সবার জন্য। দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নেক্সট SLST 3 কিন্তু অবশ্যই আসবে। তবে সেটা কিন্তু এই রিক্রুটমেন্ট কমপ্লিট করে, এমন নয় যে এটা ক্যান্সেল করে। কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নিয়োগ হচ্ছে 2025 SLST। সঙ্গে আরও অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো নিয়োগ চলছে সেগুলো কমপ্লিট হবে। তারপর বাকি যে ভ্যাকেন্সিগুলো এখানে 3 তারিখের মধ্যে যে পাঠিয়েছে সেগুলো নিশ্চয়ই কমপ্লিট করে, অনগোয়িং প্রসেস কমপ্লিট করে নেক্সট রিক্রুটমেন্ট ধাপে ধাপে কিন্তু হবে। তো সবার জন্যই আশা করি ভালো খবরই হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।